তো বন্ধুরা, আমরা রামনিবাস থেকে বেরিয়ে গেলাম। আজকে জার্নি আমাদের স্টার্ট। এই বানসার অফিসটা বেশ অনেকটা জায়গা নিয়ে। আমাদের আজকের ব্রেকফাস্ট মোমো সাধারণ লাগছে। আমরা আজকে বেলটারেই থাকবো, আর যাচ্ছি না কারণ অলরেডি 3টে বাজে। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আলু চোখা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের জার্নি শুরু হতে চলেছে। আজকে আমরা এখন যাচ্ছি পানি ট্যাঙ্কি কাকরভিটা। তো শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কির দূরত্ব হচ্ছে 27 কিলোমিটার, এই 35-40 মিনিট মতো সময় লাগবে। তো তারপরে পানি ট্যাঙ্কি থেকে কাকরভিটা হয়ে আমরা নেপালে ঢুকবো। এই বর্ডার দিয়ে গাড়ি নিয়ে যাওয়া যায়, কারণ নেপালে ঢোকার জন্য সমস্ত বর্ডারে কিন্তু গাড়ি নিয়ে ঢোকা যায় না। আর কালকে আমরা এই যে পেছনে দেখছেন রামনিবাস, এই অ্যাপার্টমেন্টে ছিলাম। এই অ্যাপার্টমেন্টটা আমরা bookmy.com থেকে বুক করেছি। আর এই যে পেছনে দেখছো যে বাইকে লাগেজ বুক হয়ে গেছে। আমরা জাস্ট এখন বেরিয়ে পড়বো। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমরা, আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকবে। আর তারপরে আমরা তো যেতে যেতে সমস্ত জার্নিটাই ডিটেলসে শেয়ার করতে থাকবো। আস্তে তাহলে আমরা শিলিগুড়ির বাসস্থান রামনিবাস থেকে এখন বেরিয়ে পড়লাম। আজকে জার্নি স্টার্ট হয়ে গেল। এখন যাচ্ছি পানি ট্যাঙ্কি, বাগডোগরা হয়ে পানি ট্যাঙ্কি যাব। ওখানে গিয়ে তো প্রথমে বানসার করাতে হবে, তারপর মানি এক্সচেঞ্জ করতে হবে, সিম কার্ড নিতে হবে। তো এই সমস্ত কাজ করে কাকরভিটা হয়ে আমরা কাঠমান্ডুর দিকে রওনা দেব। এবার এই সমস্ত কাজ করতে কতটা সময় লাগবে সেটা এখন বুঝতে পারছি না, তাই আজকের ডেস্টিনেশনটা এখনই বলতে পারবো না। আগে বর্ডারে যাই, এই সব কাজ করি, তারপর আমরা এগিয়ে যাব আর তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। ওয়েদারে বৃষ্টি আছে, বৃষ্টি সকালবেলা ভালোই হয়েছে অ্যাকচুয়াল। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, এই সুযোগে যতটা যাওয়া যায় ততটা চলে যাচ্ছে। এই জায়গাটা খুব সুন্দর জায়গা, বেশ গোছানো জায়গা, আমাদের সল্টলেকের মতো। আমরা এখন হাই রোডে উঠে গেছি। এখন NH 31 দিয়ে যাচ্ছি। বাগডোগরা নকশালবাড়ি হয়েই আমরা পানি ট্যাঙ্কি পৌঁছাবো। কাকরভিটা যাওয়ার আগে একটা টোল গেট পড়ছে। এদিকে গেলে নকশালবাড়ি, ডান দিকে নকশালবাড়ি। নকশালবাড়ি আন্দোলন এইখানে হয়েছিল। এটা হচ্ছে NH 327। এতক্ষণ এশিয়ান হাইওয়ে 02-তে আমরা আসছিলাম। এটা এশিয়ান হাইওয়ে। ওভারব্রিজটা দিয়ে ডাইরেক্ট বেরোনো যেত, কিন্তু ওভারব্রিজটায় সমস্যা হচ্ছে এই যে ওখানে এখন লরির জ্যাম হয়ে আছে। তাহলে সারাদিন লেগে যেত সে লরির জ্যাম ক্রস করতে। জল জমেছে বৃষ্টিতে। এটা হচ্ছে ইন্ডিয়া নেপাল বর্ডারের কাছাকাছি চলে এসছি আমরা। ব্রিজ আসবে বাবা, থ্যাংক ইউ। বাবা এখন তো অনেক বড় বর্ডার করে দিয়েছে, আগে এত বড় ছিল না। এইদিকে
বাইক এদিক দিয়ে পানি ট্যাঙ্কি ল্যান্ড বর্ডার। অ্যাট লাস্ট আমরা নেপালে প্রবেশ করলাম। এটা হচ্ছে আমাদের 3rd টাইম নেপালে। আমি এখন দাঁড়িয়ে আছি নেপাল ইন্ডিয়া বর্ডারের কাছে কাকুরভিটার বানসার অফিসের সামনে। এই বানসার অফিসটা বেশ মানে অনেকটা জায়গা নিয়ে, খুব সুন্দর, বেশ বড়, আর পরিবেশটাও খুব মানে ভালো। বেশ দেখুন ওখানে বড় একটা আম গাছ রয়েছে, বেশ গাছগাছালি রয়েছে, ফুলের বাগান রয়েছে, খুব সুন্দর লাগছে। আমাদের রোড পারমিট আর বানসার এসে গেছে। রোড পারমিট জন্য লেগেছে কত? 250 টাকা। আর বানসার পার ডে 125 টাকা ইন্ডিয়ান। এগুলো আমাদের মোট পড়েছে হচ্ছে 2500 টাকা। তা আমরা এবার নেপালে আর কি ভেতরে প্রবেশ করতে পারবো। ভিটা দিয়ে এখন আমরা কাঠমান্ডুর দিকে যতটা আজকে যাওয়া যায় ততটা যাব। তবে এখন আমাদের সিম নিতে হবে, সিম নেওয়াটা বাকি আছে। আবার নেপালে চলে এসেছি, পরপর 2 বছর নেপাল ঘুরলাম, এই বছরও নেপাল ঢুকলাম। মানে নেপাল এখন আমাদের সেকেন্ড হোম হয়ে গেছে বলতে পারো। এখানে কোথাও দাঁড়িয়ে নিয়ে নেবো? হ্যাঁ নিয়ে নাও। জিজ্ঞেস করিনি, জিজ্ঞেস কর সিম আছে কিনা। सिम है? सिम कहाँ मिलेगा? सिम सिम सामने কোথায় দেখালো? ওই যে মোবাইল রিপেয়ারিং সেন্টার। এইদিকে রাখুন না, একটা দিকে রাখুন। ওই ক্যান্সেল। কাকুরভিটা বর্ডারের কাছে এই পেছনে যে দোকানটা দেখছেন, ক্রিয়েটিভ সাইবার গেম জোন, এই দোকান থেকে আমরা 2টো সিম নিচ্ছি। আমরা এখন মহেন্দ্র হাইওয়ে ধরে নিলাম। নেপালে তো ঢুকে গেছি, এবার কাঠমান্ডুর দিকে আজকে যতটা যাওয়া যায় ততটাই যাব। এইমাত্র আমরা সিম নিলাম। সিম বলতে এনসেলের সিম। এনসেল এখানে আরও 2টো কোম্পানি আছে যাদের সিম নেওয়া যায়, কিন্তু এনসেলটা এখানে বেশি চলে। যেখানে দেখলাম যে এনসেলের প্যাকেজও ভালো আছে, সেই কারণে এনসেলের 2টো সিম নিলাম। সিম নিতে গিয়ে আমাদের শুধু আধার কার্ড লেগেছে, আর বাকিটা মোবাইলেই ওরা ভেরিফিকেশন করে নিল, ছবি তুলে নিল, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিল, যা যা করণীয় করে নিল, সেটা করে নিলাম। ডাটা প্যাক ভরিয়ে নিলাম, একটুখানি টক টাইমও ভরিয়ে নিলাম। তার কারণ হচ্ছে এমার্জেন্সিতে যদি বাড়িতে বা কোথাও ফোন করতে হয় তখন ফোন করতে পারবো, আর ডাটা প্যাক তো লাগবেই। ডাটা প্যাকে বাকি অনলাইন ফোন করবো বলে এই সিম নিয়ে নিলাম। অলরেডি আমাদের 9টা বেজে গেল এখানে। তবে এই বর্ডারটা রক্সল বর্ডারেও আমরা ক্রস করেছি। এই বর্ডারটা তুলনামূলক এখন যা পরিস্থিতি খুব সহজ হয়ে গেছে। এখন ভানসার পারমিট দুটোই পাশাপাশি একদম কাছাকাছি হয়ে গেছে, যেটা আগে ছিল দুটো দু জায়গায়। এক জায়গায় ভানসার করতে হতো, আবার ওই ভানসারের কাগজ নিয়ে দেখিয়ে আরেক জায়গায় গিয়ে পারমিট করতে হতো। কখনো কখনো পারমিটের অফিস খুঁজে না পেলে বেশিরভাগ লোক পারমিটও করতো না। পারমিটের রেট হাই নয়, পারমিটে মাত্র 200-250 টাকার কেস, মানে পার ডে 10 টাকাও না, কিন্তু পারমিট না হলে ফাইনটা করে দিতে পারতো। এই পারমিটটাও করে নিলাম। প্লাস এই পারমিটের একটা স্টিকার করে দিয়েছে এখন। আগে এই স্টিকারের সিস্টেম ছিল না, এখন স্টিকার সিস্টেম করে দিয়েছে, যে চেক করে নিয়েছে যে স্টিকারে এই নাম্বার, পারমিট করা, চেক করা। নিয়ম অনুসারে নেপালে গাড়ি চলার জন্যে এই দুটো ছাড়া আর কিছু লাগার কথা না। এবার আমরা কাঠমান্ডুর দিকে চললাম। ও আরেকটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমাদের এখানে মানি এক্সচেঞ্জ করতে রেট নিয়েছে হচ্ছে 1.6। কাঠমান্ডুর পানি ট্যাঙ্কির এই অংশটা জাপার মধ্যে পড়ে, তারপরে হচ্ছে মেচির অংশ, মানে এই দুটো অংশের পরে গিয়ে পড়বে হচ্ছে মেন অন্যান্য অংশগুলোতে। তো এখন আমরা এই জাপা অংশটা থেকে মেচি অংশের দিকে যাচ্ছি। কাকরভিটা থেকে বেরিয়ে আমরা মহেন্দ্র রাজমাং রোড ধরে মেচিনগর দিয়ে এগিয়ে যাব। তারপর এই রোডে পড়বে চারালি, ভুট্টাবাড়ি, দামুকা, দামক, বেলবাড়ি, এর পরে আসবে হচ্ছে ইটাহারি।
আর ইটাহারির পরে পিপাড়া নামক একটা জায়গা আছে, তো সেখান থেকে আমরা মহেন্দ্র হাইওয়ে ছেড়ে দেব আর তারপরে ডান দিকে পাহাড়ের রাস্তা ধরে নেব। আমরা কাকরভিটা বর্ডার থেকে বেরিয়েছি অনেকক্ষণ, বেরিয়ে প্রায় আধা ঘন্টার উপরে রাইড হয়ে গেছে। আর এখন খিদে পেয়েছে, তাই ব্রেকফাস্ট করতে এই রেস্টুরেন্টে ঢুকলাম। কাজুরমুখী রেস্টুরেন্ট রয়েছে এখানে, এখানে মোমো অর্ডার করেছি, খাবো, একটু রেস্ট নেবো, তারপরে আবার জার্নি শুরু করবো। আমাদের আজকের ব্রেকফাস্ট মোমো চলে এসেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল। ব্রেকফাস্টে মোমো আর কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম। দাম নিল হচ্ছে নেপালি 510 টাকা। আর এখন আবার আমরা মহেন্দ্র হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছি, কাঠমান্ডুর দিকে যাচ্ছি। এখানে মানে যতটা আর কি আমরা পারবো আজকে এগিয়ে যাব, তারপরে তোমাদেরকে ডেস্টিনেশনটা জানাবো। এবার আস্তে আস্তে পাহাড় দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে এই রাস্তাটা। সামনে পাহাড়, এখন স্ট্রেট রাস্তা। এই রাস্তাটা তৈরি হওয়ার চক্করে পুরো রাস্তাটা গন্ডগোল হয়ে আছে এবং ট্রাফিক হেভি স্লো। 100 কিলোমিটার রাস্তা 3 ঘন্টার উপরে দেখাচ্ছে, তার মানে কোয়ালিটি খুবই বাজে হবে, এরকমই থাকবে, বারবার ডাইভারশন থাকবে। মার্তিয়া গেট, এখান থেকে 4-5টা রাস্তা ভাগ হচ্ছে। আমরা ইটাহারির দিকে যাব। এই চকটার নাম কি? দামক চক। এটা হচ্ছে দামক চক। দামক থেকে অনেকগুলো রাস্তা ভাগ হচ্ছে। এই রাস্তাটা খুব একটা ভালো না, পুরো রাস্তাটা এইভাবে তৈরি হচ্ছে, যতদিন তৈরি না হবে ততদিন এরকমই চলবে আর কি। আমরা এখন রয়েছি বেলবাড়ি। বেলবাড়ি নামক একটা জায়গায় রয়েছি। এরপরে আসবে বিরাট চক, তারপরে হচ্ছে ইটাহারি। আর এখান থেকে ইটাহারির দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। এখন রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, ডাইভারশন ভরা, প্রচুর কাজ হচ্ছে, প্রচুর কাজ হচ্ছে এবং ডাইভারশন এবং ডাইভারশনের যে রাস্তাগুলো সেটাও যে ঠিকঠাক তা নয় একদম। তার মধ্যে কিছু কিছু জায়গায় বৃষ্টির জন্য আরও কাদা কাদা হয়ে আছে, কোনো জায়গায় শুকনো বালি সব মিলিয়ে আছে আর কি। আমরা ঢুকে গেলাম ইটাহারিতে। ইটাহারি বড় জায়গা বেশ। নেপালের ভীষণ গরম থেকে বাঁচার জন্য এখানে আখের রস খেতে দাঁড়িয়েছি। যা গরম পড়েছে সেখানে এই ঠান্ডা ঠান্ডা আখের রসটা খেয়ে সত্যি খুব ভালো লাগছে, কারণ প্রচণ্ড রোদের তাপ এখন। আর আমরা ইটাহারি ছেড়ে আর কি বেরিয়ে এসেছি, এখন কাঠমান্ডুর দিকে যাচ্ছি। আরও কিছুটা এগোনোর ইচ্ছে আছে, দেখা যাক কতটা যাওয়া যায়। আখের রসটা সত্যি এনার্জি দিল। সত্যি আখের রসটা খেতেও ভালো ছিল, ফ্রেশ ছিল। এই যে সামনে দুটো রোড ভাগ হচ্ছে,
এটা হচ্ছে চিতোরা রোড। এটা পাহাড়ের রাস্তা দিয়ে উপরে কাঠমান্ডু যাওয়ার শর্ট রাস্তা। আর ওইটা হচ্ছে আগের যে মেন হাই রোডটা দিয়ে যাচ্ছিলাম সেই হাই রোডটাই। স্টার্টিংটা এরকম, কিন্তু একটুখানি এসে তারপরে এরকম রাস্তা পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে বড় গাড়ি অ্যালাউ না নিয়ম অনুসারে, ঢোকে না এরকম নয়, কিন্তু বড় গাড়ি অ্যালাউ না। এটা পাহাড়ের রাস্তা। অসাধারণ লাগছে। যাতে আপনারাও দেখতে পান আস্তে আস্তে রাস্তাটা কি সুন্দর করছে। এটা হচ্ছে নেপালের রাস্তা। কাঠমান্ডু যাওয়ার ইটাহারার পরেই কিছুটা গিয়ে বাঁদিকে ডান দিকে বেঁকে গিয়ে পাহাড়ের দিকে ঢুকে গেল। ওই রাস্তাটা সোজা বেরিয়ে গেছিলো, সোজা বেরিয়ে গিয়ে হেটোদারা দিয়ে আবার কাঠমান্ডুতে ঢোকা যেত। ওটার থেকে এই রাস্তাটা নিলাম যাতে একটু পাহাড়ে উপরে দিয়ে যাওয়া যায়, ফাঁকা ফাঁকা। কি লাগছে, awesome। এরকম রাস্তা হবে, এরকম কম গাড়ি হবে, আর এরকম ভিউ হবে, স্বপ্নের ছবির মতন। আমরা এখন ছাতারা রোড দিয়ে যাচ্ছি। সামনে ভাড়াসাগর একটা জায়গা আছে, আর তারপরে একটা রিভার ক্রস করবো। এটা হচ্ছে কোশি রিভার, নেপালের একটা বিখ্যাত রিভারই বলা যেতে পারে কোশি রিভার। আর সামনের ভিউটা তো দেখতেই পাচ্ছেন তোমরা, দারুণ লাগছে। এই ভিউ দেখার জন্য তো নেপালে আসা। বাড়িঘরগুলো কি সুন্দর যে সাজানো গোছানো। এদিকে সোজা এখান থেকে 4টে ক্রয়ে আমরা বেরিয়ে যাবো সোজা। ইটাহারি থেকে আসার কিছুটা পরে যখন মানে রাস্তাটা দুভাগে ভাগ হচ্ছে, তো আমরা তো ডান দিকে ডেকে আসলাম সেই রাস্তাটা, কারণ সেই রাস্তাটা দিয়ে ছোট গাড়ি পাস হয়, বড় গাড়ি ওই সেই রাস্তায় ঢোকায় না। তো সেই রাস্তাটা কিন্তু একদম অসম, অসাধারণ রাস্তা। যেমন রাস্তার কোয়ালিটি তেমনই প্রাকৃতিক পরিবেশ, ভিউ অসাধারণ। আর এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মদন ভান্ডারী হাইওয়ে। এই হচ্ছে সেই রাস্তা, আর তার ভিউ হচ্ছে এইরকম। আমার পেছনে দেখুন সুন্দর পাহাড়, আর তার সামনে ক্ষেত, আর এই দিকে হচ্ছে ভুট্টার ক্ষেত। অসাধারণ লাগছে পরিবেশটা, মানে ভীষণই সুন্দর লাগছে, যার জন্য এখানে দাঁড়িয়ে গেলাম কিছুক্ষণ। থেকে এখনো পর্যন্ত এই রাস্তাটা যেরকম বিউটিতে ভালো, সেরকম কোয়ালিটিও ভালো। এতক্ষণ ইটাহারি অবধি যতটা রাস্তা এসছিলাম, মানে এত ডাইভারশন আর রাস্তা তৈরি হওয়ার জন্য এত বাজে অবস্থা, দিমাগ খারাপ হয়ে যাচ্ছিল। আর ঠিক সেরকম আনন্দ পাওয়া যাচ্ছে দিনের শেষের দিকটা। মানে আজকে জার্নির শেষের দিকে এরপরে কোথাও গিয়ে খুঁজতে হবে, কারণ আস্তে আস্তে বেলা বাড়ছে। তো এই রাস্তাটা নতুন তৈরি হয়েছে মনে হচ্ছে, এর কোয়ালিটি খুব ভালো এবং বিউটিটাও ভালো। অসম রোড। আর এপাশেই হচ্ছে কোশি রিভার। আমার বাঁদিকে যে নদীটা দেখা যাবে সেটা হচ্ছে কোশি রিভার। আমরা কোশি রিভারটাকে ক্রস করে ওপারে যাব। ওহ, কি লাগছে কোশি রিভারটাকে। ওই
ব্রিজ দেখা যাচ্ছে। কোশি রিভার নেপাল এবং ভারতে প্রবাহিত নদীগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য নদী। এই নদীটি নেপাল তিব্বত সীমান্তের হিমালয় থেকে উৎপন্ন হয়ে তারপরে ভারতে প্রবেশ করেছে। নেপালের পর এটি ভারতের বিহার রাজ্যে প্রবাহিত হয়েছে এবং শেষে এটি গঙ্গার সাথে মিলিত হয়েছে। এখান থেকে বেলতার 7 কিলোমিটার। এবার আমাদের থাকার জায়গা খোঁজার টাইম হয়ে গেছে। এবার ধীরে ধীরে সামনে যেখানে থাকার জায়গা পাবো সেখানে থাকার ব্যবস্থা করব। বেলটা ঢুকে গেছি আমরা, এবার বেলটার থেকে আবার যতটা এগিয়ে যাওয়া যায়। আমরা আজকে বেলটারেই থাকবো আর যাচ্ছি না, কারণ অলরেডি 3টে বাজে আর টায়ার্ডও হয়ে গেছি, যা গরম। তো এই যে পেছনে যেটা দেখছেন, এটা এই বিল্ডিংয়ের ওপরে আমরা পেয়েছি রুম। এখানে রুম রেন্ট হচ্ছে নেপালি 1500 টাকা আর সেলফ কুকিং অ্যালাউ। তো এখানেই আজকে আমরা থাকবো। এই হচ্ছে আজকের রুম, একদম অগোছালো হয়ে রয়েছে। মানে এসেই আগে লাগেজ এখানে উঠিয়ে নিয়েছি, তারপরে রুমটা দেখাচ্ছি। এসি রয়েছে, যেটা এখন খুব দরকার। আর এইদিকে হচ্ছে টয়লেট। একদিনের জন্য এইরকম জায়গায় যে একটা রুম চট করে পেয়ে গেছি, এটাই এখন আমাদের কাছে অনেক বড় পাওনা। কারণ এত জার্নি করে এসে আর এই গরমে আর মানে দুজনেরই কারো শরীর দিচ্ছে না। তো এখন শুধু রিল্যাক্স করব, তারপরে রাতের চিন্তা রাতে। তো আপাতত এখন আমি অফ করছি, আবার রাতে কথা বলবো। আমরা ফ্রেশ হয়ে যে হোটেলে রয়েছি আর কি, তার উপরে একটা এরকম বারান্দা রয়েছে। তো সেই বারান্দাটা দুজনে বসেছি। এই হোটেলটার নাম হচ্ছে দরবার হোটেল অ্যান্ড লজ। আর এই বারান্দাটাই আমরা রান্না করব রাতের বেলা। আজকে বেশি কিছু একদম রান্না না, সেদ্ধ ভাত হবে। জায়গাটা কিন্তু সুন্দরই, বেশ চতুর্দিকে জঙ্গল রয়েছে আর রাস্তাটা তো খুবই ভালো। মানে এমনি ছিমছাম বেশ ভালোই আছে। আমাদের ডিনারের ব্যবস্থা শুরু হয়ে গেছে। কি হবে আজকে ডিনারে? আজকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, অ্যাকচুয়ালি আলু চোখা, ডিম সেদ্ধ আর ভাত আর কি দিয়ে। আমাদের ডিনার রেডি হয়ে গেছে, আলু চোখা, ডিম সেদ্ধ আর হচ্ছে ভাত। আজকে দুজনেই ভীষণ টায়ার্ড, আর কালকে আবার 7-8 ঘন্টার জার্নি আছে। তো আমি এখনই এক্সপেন্সেসটা বলে দিচ্ছি। আজকে সকালবেলা বানসারে ওখানে খরচ হয়েছিল আমাদের 2500 টাকা, পারমিট লেগেছে 250 টাকা। তারপরে আমরা লাঞ্চ তো আজকে হয়নি, স্কিপ হয়েছে। ব্রেকফাস্ট করেছিলাম 510 টাকা, তারপরে আখের রস খেয়েছি 40 টাকা, আর এখানে এসে ওই ডিম জল কিনেছিলাম হচ্ছে 250 টাকা। তো হ্যাঁ, সব কিন্তু এবার থেকে আমি এনসি বলবো। যতদিন আমরা নেপালে থাকবো ততদিন কিন্তু এনসিতে হবে। তো এই ছিল হচ্ছে আজকের এক্সপেন্সেস। তাহলে আমরা এখন ডিনার করতে বসছি। আর তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করতে থাকবে। তাহলে গুড নাইট।